যায় গলে যায় দ্বিধার বরফ প্রাণের উত্তাপে, হচ্ছে দেখা বন্ধু পানি হাটি উৎসবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির ঠিক সামনে। আজ আমার গন্তব্য সোদপুর অমরাবতীর ময়দান। আর এতদিন ধরে তোমাদেরকে প্রিপারেশন দেখাচ্ছিলাম পানিহাটি উৎসব ও বই মেলার। আজকে পানিহাটি উৎসব ও বই মেলার শুভ উদ্বোধন হয়ে যাবে এবং তোমাদের সমস্তটা আমি শেয়ার করব। উদ্বোধনের দিন কেমন কি ভিড় হচ্ছে, কি কি স্টল বসেছে, কি কি দেখতে পারবো তোমরা, কখন থেকে ওপেনিং রয়েছে, কারা কারা আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ঘড়িতে এখন প্রায় 4:35, মোটামুটি বিকেল হয়ে গেছে। আর আমি হাঁটতে হাঁটতে পানিহাটি মেলার দিকে যাচ্ছি। আর রাস্তার মাঝামাঝি বরাবর তোমরা এরকম ব্যানার অনেক দেখতে পেয়ে যাবে, যেমন সোদপুর স্টেশনের মুখে সামনে রয়েছে বিশালের সামনে এবং কল্যাণী হাইরোডের মুখে। এই ব্যানারটা যেমন তোমাদেরকে প্রতিদিন আমি দেখাই। 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মেলা চলবে, পানিহাটি উৎসব ও বই মেলা। শীতের হাওয়ায় দিল উড়ান খুশি। চলে আসলাম সোদপুর অমরাবতীর ময়দানের মেন গেটের ঠিক সামনে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে পানিহাটি উৎসব ও বই মেলা। তোমাদের লোকেশন দিয়ে নিই। এদিকটা চলে যাচ্ছে সোদপুর ব্রিজ, সোদপুর ব্রিজের নিচেই রয়েছে সোদপুর স্টেশন, তোমাদের প্রতিবারই বলে থাকি। আর এই পাশটা রয়েছে মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশন থেকে পানিহাটি উৎসবে আসতে গেলে প্রায় অনেকটাই দূর পড়ছে, কিন্তু সোদপুর স্টেশনে আসলে খুব কাছেই হয়। আজকে রয়েছে শুভ উদ্বোধন আর আমি রাস্তার উপরে আস্তে আস্তে করে চলে যাব ওই পারে এবং সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। রাস্তার উপরে আমি চলে আসলাম সোদপুর অমরাবতীর ময়দানের ঠিক সামনে, যেটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে পানিহাটি উৎসব ও বই মেলা। আর ভেতরের দিকে প্রবেশ করার আগে তোমাদের বলে রাখি, এই পাশটা এবং এই পাশটা পার্কিং সাইড হয়ে থাকে। দেখো দুদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি নানা রকমের যে স্টল, সেই স্টলগুলো বসে গেছে একের পর এক, তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে ফুড পার্ক এবং পাখি প্রদর্শনী সামনে হচ্ছে। এদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি নানা রকম ব্ল্যাঙ্কেটের স্টল বসেছে। আর এই পাশে আমরা যেমন দেখতে পাচ্ছি মা কালী মিষ্টান্ন ভান্ডার। এদিকে যেমন কুর্তি থেকে শুরু করে নানা রকম আসবাবপত্রের জিনিসপত্র তোমরা কিন্তু দেখতে পেয়ে যেতে চলেছ। আর এদিকের মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি স্টল এখনও পর্যন্ত ওপেনিং করা হয়নি, জাস্ট রেডি হয়ে রয়েছে। আর যদি আমি একটু সামনের দিকে আস্তে করে চলে যাই, সমস্ত কিছু কিন্তু রয়েছে, তোমাদেরকে ধীরে ধীরে আমি শেয়ার করছি। দেখো এখনও অনেক স্টলই বসেছে, আবার অনেক স্টলই বসেনি। যতটা বসেছে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। ভাঙলো বিভেদের দেওয়াল। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি মেলা প্রাঙ্গণে আস্তে আস্তে করে প্রবেশ করলাম। যেমনটা তোমাদেরকে একটু আগে বললাম, প্রত্যেকটা স্টল বসছে ধীরে ধীরে। এদিকে আমি যেমন তোমাদেরকে দেখালাম নানা রকম ব্ল্যাঙ্কেট, এই পাশে যেমন আমি তোমাদেরকে দেখাতে পারছি মা কালী মিষ্টান্ন ভান্ডার। আর যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, এখানে নানা রকম শীতের পোশাক রয়েছে 300 টাকা, 100 টাকা, 150 টাকার মধ্যে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। দেখো স্টলগুলো বসছে এবং অনেক স্টলই এখানে বসে গেছে। ময়ূরী এক্সক্লুসিভের সামনে আমি দাঁড়িয়ে তোমাদের শীতের পোশাক দেখালাম। তারপরে আমি চলে আসলাম কাশ্মীরি শাল হাউসের ঠিক সামনে। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই দুপাশে অনেক স্টলই বসে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। সমস্ত স্টলে গিয়ে ভিডিও করা তো সম্ভব না, যে কটা স্টল আমি পারলাম তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম স্টেজের ঠিক কাছে, মানে সামনে রয়েছে স্টেজ, এই পাশে যেমন রয়েছে আর্ট গ্যালারি, বই মেলা এবং এই পাশে রয়েছে পুষ্প প্রদর্শনী, সামনে রয়েছে ফুড পার্ক। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে, তোমরা যারা বুঝতে না পারছো তোমরা এখানে একবার চাইলেই দেখে নিতে পারো। আমি প্রথমে এই পাশটার দিকে চলে যাচ্ছি। এখানে যেমন পাখি প্রদর্শনী, সামনে রয়েছে পুষ্প প্রদর্শনী। আগেরবার যখন এসছিলাম তখন পাখি দেখাতে পারিনি, আজকে আমি যাই এবং তোমাদেরকে দেখাই কত কি মূল্য হতে পারে। পাশেও যেমন ব্যানার দেওয়া রয়েছে পুষ্প প্রদর্শনী এবং পাখি প্রদর্শনী। এই দিকটা হচ্ছে পুষ্প প্রদর্শনী আর আমি রয়েছি পাখি প্রদর্শনীর ঠিক সামনে। এন্ট্রি ফ্রি মাত্র 20 টাকা। আগেরবার যেমন 15 টাকা ছিল, এবার তেমন 20 টাকা। দেখো এই জায়গাটা নিয়ে পুরো পাখি প্রদর্শনী হয়ে থাকে। আর এখন যেমন সেরকমভাবে পাখি আসেনি, মানে আসছে আস্তে আস্তে করে, এখনও ওপেনিং সেরকমভাবে হয়নি। আর এই দিকটা আরও একবার তোমাদের বলে দিই, এই দিকটা হচ্ছে পুষ্প প্রদর্শনী। প্রতিদিন পাখি প্রদর্শনী এবং পুষ্প প্রদর্শনী জায়গাটা তোমাদেরকে আমি দেখালাম। আমি আস্তে আস্তে করে ওই পাশটার দিকে চলে যাব, মানে ওদিকে যেমন রয়েছে বই মেলা এবং আর্ট গ্যালারি। আর্ট গ্যালারি এখনও পর্যন্ত হয়তো ওপেনিং হয়নি, বই মেলার হয়তো অনেক স্টলই বসে গেছে। তোমাদের সাথে শেয়ার করছি কতটা কি কেমন কি প্রস্তুতি হয়েছে বা কতটা কি ওপেনিং করা হয়েছে, সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এদিকের মধ্যেও যেমন অনেক স্টল
রয়েছে এই স্টলগুলো যেমন ধীরে ধীরে ওপেনিং করা হচ্ছে। আমি ওই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে যেমন রয়েছে পাখি প্রদর্শনী এবং এই পাশে রয়েছে পুষ্প প্রদর্শনী। পাখি প্রদর্শনী এখনও শুরু হয়নি, পুষ্প প্রদর্শনীও এখনও শুরু হয়নি। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এখানে যেমন রয়েছে উদ্ভাবনীর সাজঘর, আর এই যে স্টলগুলো রয়েছে ধীরে ধীরে সেজে উঠছে। দেখো এইদিকে তোমাদেরকে দেখালাম উদ্ভাবনীর সাজঘর, তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানেও যেমন অনেক অনেক স্টল বসেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই স্টল যেমন চালু হয়নি, এদিকের অনেক স্টল চালু হয়ে গেছে। এই রয়েছে আর্ট গ্যালারি আর এই রয়েছে বই মেলা। যেমন তোমাদেরকে ব্যানারও আমি আশা করি দেখাতে পারছি। আমি ভেতরের দিকে প্রবেশ করছি, এই দিকে এবং এই দিকে অনেক প্রকাশনী বসেছে আর তোমাদেরকে দেখাবো। দেখো বই কিন্তু আমাদের পড়তে বেশ দারুণ লাগছে। ভেতরে প্রবেশ করার জন্য দুটো গেট রয়েছে, এই পাশেও যেমন গেট রয়েছে এই পাশেও তেমন গেট রয়েছে। আমি যদি ভেতরের দিকটা তোমাদেরকে একবার আমি দেখাই, বছর শেষের আমি এই গেটটা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আর যদি তোমাদেরকে দেখাই, এদিকে স্টল যেমন সাজানো হচ্ছে, এদিকে স্টলগুলো যেমন আস্তে আস্তে করে সেজে গেছে। অনেক স্টলের মধ্যে মানুষজন যেমন এসে বই কিনছেন, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো অনেক অনেক স্টল রয়েছে। তোমরা যারা কুপন পেয়েছো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে বই কিনো, অনেক কিন্তু ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। আমি আর গেলাম না সামনের দিকে, জাস্ট এই জায়গাটা থেকে তোমাদের এক ঝলক আমি দেখাচ্ছি। দেখো বইমেলার স্টল সমস্ত বসে গেছে, অনেক মানুষজন যেমন বই কিনছে। বইমেলার ঠিক পাশেই রয়েছে আর্ট গ্যালারি। দেখো দারুণভাবে সাজানো রয়েছে। এই দিকের মধ্যেও যেমন অনেক অনেক স্টল বসেছে। এদিকে যেমন বোরোলিং, তারপর শুরু করে এদিকে যেমন আচার, নানা রকম কিছু কিন্তু বসেছে এখানের মধ্যে। আর্ট গ্যালারি তোমাদেরকে দেখালাম, এদিকেও যেমন ব্যানার দেওয়া রয়েছে আর্ট গ্যালারি। আমি যদি আরও একটু সামনের দিকে চলে যাই, এখানে মেয়েদের নানা রকম কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে। এই পাশেও যেমন অনেক অনেক কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে। এই পাশে অনেক কসমেটিক্সের স্টল বসেছে, যেগুলো তোমাদেরকে দেখালাম। আর যদি আমি এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে আসি, দেখো এখানে সৃষ্টি ক্রিয়েশনের পুরো স্টল রয়েছে, এক্সিবিশন কাম সেল, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। তাদেরই এক এক মানে 1 2 3 4 করে এরকম অনেক স্টল কিন্তু রয়েছে। তোমরা এই জায়গাটাও একবার চাইলে ভিজিট করতে পারো। এখানে যেমন মোমোর স্টল রয়েছে, পিৎজা থেকে শুরু করে আরও অনেক স্টল রয়েছে। আমরা এই পাশটার দিকেও যেতে পারবো স্টেজের দিকে, আর এই পাশটার দিকে যেতে পারবো। আমরা এই পাশটা দিয়ে আস্তে আস্তে করে চলে যাব। আর যদি তোমাদেরকে দেখাই, বেশ দারুণ লাগছে। আর এখানে যেমন সেলফি জোন, মানে ফোন ক্যামেরা নিয়ে আমরা যেমন ভিডিও করি ব্লগিংয়ের মতন করে, কিন্তু করা যাবে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। হচ্ছে দেখা বন্ধু পানি। দেখো এই দিকটা দিয়ে আমি চলে যাচ্ছি স্টেজের দিকে। এখানে যেমন মোমোর স্টল, পিৎজার স্টল, ফুচকার দোকান, তারপর এখানে নানা রকম ফুলের যে স্টলগুলো, ফুল হয়তো আই থিঙ্ক হবে, বাট আমি জানি না এগুলো কি। সামনের দিকে যেমন রয়েছে কসমেটিক্সের অনেক স্টল। আর এই পাশটাও যদি তোমাদেরকে দেখাই, দেখো সৃষ্টি ক্রিয়েশনের সম্পূর্ণ স্টলগুলো রয়েছে। দেখো উৎসবে এদিকে তোমাদেরকে বইমেলা, আর্ট গ্যালারি এবং এদিকের মধ্যে অনেক অনেক স্টল বসেছে। আমি এই পাশটা দিয়ে চলে আসলাম স্টেজের ঠিক সামনে। দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই জায়গাগুলো তোমাদের যদি দেখাই, দেখো এখানে বেলুন, তারপর টায়রা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এদিকে রয়েছে অফিস ঘর। দেখো স্টেজ তোমাদেরকে দেখালাম, এই পাশে রয়েছে অফিস ঘর, বেশ দারুণভাবে সাজানো রয়েছে ফুলের চারা দিয়ে। এবং এদিকের মধ্যে যেমন অনেক অনেক স্টল বসেছে, বেশ দারুণ লাগছে। ওই দিকটা যদি তোমাদেরকে দেখাই, 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কারা কারা আছে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমি তারপরে এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাব। আর এদিকে কেমন কি স্টল বসেছে তোমাদের সাথে শেয়ার করবো। দেখা বন্ধু পানি হাঁটি উৎসব। স্টেজের ওই পাশে আমি পরে যাব। আমি চলে আসলাম এই জায়গাটার ঠিক সামনে। এখানে 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কোন তারকারা আসছে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে পজ করে। ওইদিকে তোমাদেরকে দেখালাম পানিহাটি উৎসব ও বই মেলায় 20 তারিখ থেকে 31 তারিখ কারা কারা আসছে। আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখন যেমন এই জায়গাটা ফাঁকা রয়েছে, 8টার পর থেকে তোমরা একবার ভাবো কতটা ভিড় হতে পারে, মানে একদম এই জায়গাটার মধ্যে দাঁড়ানো পর্যন্ত যাবে না। আমি ওই দিকটার দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আর দেখো এদিকে যেমন নানা রকম স্টল বসেছে, মকটেলের স্টল বসেছে, চায়ওয়ালা, এবং ওদিকে যেমন মধুরা কেক থেকে শুরু করে এদিকেও অনেক অনেক স্টল বসে রয়েছে এবং তোমাদেরকে সমস্তটা আমি শেয়ার করছি। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। পানিহাটি উৎসবে দেখো এই দিকের মধ্যে যেমন এখনো অনেক স্টল বসেনি, আবার অনেক স্টল বসে গেছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন ট্যাটু সেন্টার রয়েছে, তার পাশে খাবারের দোকান রয়েছে, এদিকেও যেমন গেট রয়েছে, ওই পাশেও গেট রয়েছে, এইদিকেও গেট রয়েছে, এদিকেও গেট রয়েছে। এই গেট দিয়ে ঢুকলে
তোমরা স্টেজের সামনে চলে আসতে পারো। ওই গেট দিয়ে ঢুকলে তোমরা নানা রকম স্টল রয়েছে, বা বলতে পারো ওইদিকে যেমন বইমেলা, ওই গেট দিয়ে ঢুকলে তোমরা বইমেলা, আর্ট গ্যালারি এবং পুষ্প প্রদর্শনী, পাখি প্রদর্শনী দেখে নিতে পারো। আর এই গেটটা দিয়ে ঢুকলে তোমরা ফুড ট্যুর করতে পারো। এই গেট দিয়ে ঢুকলে তোমরা রাইডসগুলো সমস্তটা কভার করতে পারো। দেখো অনেক অনেক দোকানপাট কিন্তু বসে গেছে। তার মধ্যে যদি তোমাদেরকে দেখা, এখানে পাপড়ি চাট রয়েছে, মোমো সেন্টার রয়েছে এবং অনেক স্টলই বসছে ধীরে ধীরে। দেখো এখানে যেমন কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে শুরু করে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পাশে যেমন মধুর কেক রয়েছে, পানের স্টল রয়েছে, দেখো একবার। এখানে যেমন রয়েছে মেলার প্রিয় মুখরোচক খাবারের স্টল। এখানে যেমন রয়েছে মধুরা কেক, যেটা তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম। এখানে যেমন রয়েছে বন্দুক দিয়ে বল ফাটানো, এবং এই যে বলগুলো দিয়ে আমরা মানে পয়েন্ট করতে হয় তারপরে গিফট পাওয়া যায়, এই যে স্টলগুলো রয়েছে তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এদিকেও যেমন পিৎজার স্টল রয়েছে এবং এদিকের মধ্যেও অনেক অনেক স্টল রয়েছে। আমি এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই পাশটার দিকে, আর এই সাইডের যে স্টলগুলো রয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। শীতের হাওয়ায় দিল উড়ান খুশিরা, মানে যত স্কোর করতে পারবে বল দিয়ে, সেই স্কোরের মাধ্যমে তোমরা গিফট পাবে। তার ঠিক পাশে এখানে দাদা হাতে বল নিয়ে রয়েছে, এই বল দিয়ে যদি তোমরা এই গ্লাসগুলো ফেলতে পারো এই পুতুলগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। একবার খেললে 30, দুবার খেললে 50 টাকা। দেখো সমস্ত কিছু দেওয়া রয়েছে, দাদা এখানে রয়েছে, তোমরা চাইলে দাদার সাথে কথা বলে এই মানে খেলাটাও কিন্তু খেলতে পারো। দেখো এই লাইনের স্টলগুলো তোমাদেরকে দেখালাম, এদিকেও যেমন অনেক অনেক স্টল বসেছে। আমি চলে আসলাম পিঠে পুলি বা প্রিয়া পুলি ঢাকায় পিঠে, মানে পিঠের যে স্টল রয়েছে তার ঠিক সামনে। এখানে যেমন চায়ের স্টল রয়েছে এবং নানা রকম স্টল রয়েছে। এদিকে যেমন পাঁশকুড়ার চপ রয়েছে, এখানে যেমন কসমেটিক্সের নানা রকম স্টল রয়েছে। আমি যদি আরেকটু সামনের দিকে এগিয়ে চলে যাই, এই লাইন বরাবর নানা রকম স্টল রয়েছে যেটা তোমাদেরকে আমি আশা করি দেখাতেই পারছি। এখানে যেমন মেলার প্রিয় জিলেপি রয়েছে, পাঁশকুড়ার চপ একবার টেস্ট করতেই হবে। মেলায় মানে আমি তো আরও আসবো, আর একবার টেস্ট করব। আর এখানেও যেমন নানা রকম দেখতে পাচ্ছ তোমরা কসমেটিক্সের মেয়েদের জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে। দোকানপাট দাদা এখানে সাজাচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। পানের স্টল রয়েছে, ওই দিকে যেমন রাইডস রয়েছে, নাগরদোল এখনও পর্যন্ত চালু করা হয়নি। এই দিকের মধ্যেও যেমন অনেক অনেক স্টলগুলো রয়েছে, তোমাদেরকে শেয়ার করছি। ভেদের দেওয়াল উদযাপন, এদিকেও তোমাদেরকে দেখালাম পিঠের স্টল, এই পাশেও যেমন রয়েছে পিঠের স্টল, এদিকে যেমন আইসক্রিমের স্টল রয়েছে, যেগুলো তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আমি যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এদিকে যেমন আচারের স্টল, যেটা তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম। এদিকে কাপলেটের স্টল এবং এই পাশের স্টলগুলো ধীরে ধীরে সেজে উঠছে। মানুষের কান্না ঘামে। এদিকের মধ্যে যেমন দুটো স্টল বসেছে, আর ওই পাশের স্টলগুলো যেমন ধীরে ধীরে বসছে, আর এই পাশের স্টলগুলো যেমন ধীরে ধীরে বসছে, যেটা তোমাদেরকে আমি আশা করি দেখাতে পারছি। এখানে যেমন রয়েছে হরেক মাল 20 টাকা। আর যদি এইগুলো তোমাদেরকে দেখাই, এদিকেও যেমন স্টলগুলো বসছে ধীরে ধীরে, আজকের মধ্যে তৈরি হয়ে যাবে, তোমরা আগামীকাল থেকে আসলে অবশ্যই দেখতে পারবে। আমি এই পাশটার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি এবং রাইডস যে রয়েছে রাইডসগুলো তোমাদেরকে একের পর এক শেয়ার করব। এই পাশে যেমন নাগরদোলা রয়েছে, নৌকো রয়েছে, ট্রেন রয়েছে, ডিস্কো রয়েছে এবং ওদিকে যেমন আরও নানা রকম রাইডস রয়েছে, এখন পর্যন্ত সেরকমভাবে চালু করা হয়নি। এদিকের মধ্যে যেমন অনেক অনেক স্টল বসে গেছে, আর এদিকের মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি ফুড কোর্ট। দেখো অনেক খাবারের স্টলও যেমন বসেছে, যেগুলো তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। মানে তোমরা যখন ওই পাশটা দিয়ে প্রবেশ করবে তোমরা যখন এগুলো দেখতে পারবে। রাইডসগুলো এখনও চালু হয়নি। আমি যদি এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাই, মাঝামাঝি বরাবর তোমাদেরকে আমি বলেছিলাম এই পাশে যেমন বাচ্চাদের রাইডসগুলো সব বসবে। এখানে বাচ্চারা যেমন খেলছে, ওদিকে যেমন বড়দের রাইডসগুলো বসেছে। এখনও পর্যন্ত নাগরদোলা চালু করা হয়নি। এদিকে যেমন ট্রেন চালু করা হয়ে যাওয়ার পর একবার টেস্টও করা হয়ে গেছে, এবং এখানে যেমন দেখতে পাচ্ছি নৌকোরও লাইট এখানে জ্বলে গেছে। আর এদিকের যে রাইডসগুলো রয়েছে এগুলো এখনও পর্যন্ত চালানো হয়নি, আশা করি একটু পরে হয়তো জ্বলে যাবে। এবং দাদারা কিন্তু অনেক কাজ করছেন, যেটা তোমাদেরকে দেখাতে পারি। ওইদিকে দাঁড়িয়েছিলাম, আমি এই পাশটা দিয়ে আস্তে আস্তে করে চলে আসলাম এই যে গেট রয়েছে এই গেটের ঠিক কাছে। আর এই যে রাইডসগুলো রয়েছে এখনও পর্যন্ত চালানো হয়নি, প্রস্তুতি পর্ব চলছে। এখানে যেমন রয়েছে ঘোড়ার রাইডস, এখানে যেমন রয়েছে জাম্পিং মানে জাম্প করার যে ব্যাপারগুলো, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। যেমন এদিকেরও প্রস্তুতি পর্ব চলছে, এদিকেও যেমন দোকানপাটের প্রস্তুতি পর্বগুলো চলছে পুরো জোর কদমে। আগামীকাল থেকে আসলে মোটামুটি তোমরা এখানে ভালোই মতো আনন্দ করতে পারবে। আর আজকে গ্র্যান্ড ওপেনিংয়ে তোমরা কারা কারা আসছো অবশ্যই কিন্তু জানিও। জয় বলে জয় দ্বিধার